কেমন আছেন বন্ধুরা? আমি দেবযানী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে স্কিপ না করে দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ছানার ডালনা রেসিপি। ছানার ডালনা বানানোর জন্যে আমি 200 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। ছানার থেকে বাদবাকি জলটাকে আমি একটি কাপড়ের সাহায্যে ঝরিয়ে নেব। ছানার থেকে খুব ভালো করে জলটা ছড়িয়ে নিতে হবে। আমি যতটা সম্ভব এর থেকে বার করে নেওয়ার চেষ্টা করব, তাহলে বড়াটা ভাজার সময় খুবই সুন্দর হবে। মোটামুটি আধা ঘন্টার জন্য আমি এটাকে এভাবেই রেখে দেব। এবার আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিতে হাফ চামচ আস্ত ধনে নিয়ে নিয়েছি, সেই সঙ্গে হাফ চামচেরও সামান্য কম গোটা জিরে নিয়েছি এবং একটি গোটা টমেটো যেটা ছোট ছোট টুকরো করে কেটেছিলাম সেটাও নিয়ে নিলাম। সাথে সাথে একটি আদার টুকরোকে 4টি টুকরো করেও নিয়ে নিয়েছি এবং সঙ্গে সঙ্গে একটি কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণ একটু জল। এবার মিক্সিতে ভালো করে একটি ফাইন পেস্ট আমি বানিয়ে নেব। সেই সঙ্গে ছানার ডালনা বানানোর জন্য আমি 4টে ছোট সাইজের আলু কেটে নিয়েছি হাফ হাফ করে। এদিকে আমার ফাইন পেস্টটিও কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ছানাটাকে একটি প্লেটের পরে নিয়ে নেব। বন্ধুরা, আপনারা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন। আমি ছানাটা নিয়ে নেওয়ার সাথে সাথেও যাতে একেবারে ভেঙে না যায় সেজন্য হাফ চামচ মতন রোস্টেড চানা পাউডার নিয়ে নিয়েছি। তো এবার সমস্তটাকে দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। আমি এর মধ্যে কোনো রকম লবণ ব্যবহার করব না, শুধু সামান্য সময়ের জন্য একটু মেখে নিয়ে গোল গোল করে এরকম একটি বড়ার শেপে তৈরি করে নেব। একটু চারটা করে আমি এগুলোকে বানিয়েছি। বন্ধুরা, আমার তৈরি বড়াগুলো ঠিক এরকম দেখতে লাগছে। এবার আমি একটি ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দেব এবং গরম হলে পরে তাতে সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটি সামান্য গরম হয়ে গেলে পরে আমি এটাকে লো ফ্লেমে দিয়ে দেব এবং একটি একটি করে বড়া আমি এবার তেলে ফেলে ভেজে নেব। আমার একটা পাশ খুব সুন্দর করে ব্রাউন কালার চলে এসছে। উল্টিয়ে দিয়ে আমি অপর পাশটাও খুব সুন্দর করে ভেজে নেব। বড়া ভাজার পরে যখন ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে পুরো বড়াটি কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ভেঙে যাওয়ার আর কোনো রকমের চান্স থাকবে না। সমস্ত বড়াগুলিকে কিন্তু বন্ধুরা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি একটি প্লেটের পরে নামিয়ে নেব। আমার সকল বন্ধুকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার সঙ্গে থাকবার জন্য। যে সকল নতুন বন্ধুরা আমার এই রান্নার পর্বগুলিকে দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করব, অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। আমি তো 4টে আলু কেটে রেখেছিলাম, আমি হালকা সেদ্ধ করে নিয়েছি, তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে। এবার আমি তেলে ফেলে প্রত্যেকটি আলুকে খুব সুন্দর করে ভেজেও নিলাম। আমি একটি বাটিতে তুলে সাইড করে রেখে দেব এবং সেই একই তেলের ভেতরে আমি গোটা গরম মশলা, এখানে আছে দারুচিনি, লবঙ্গ, এলাচ, সেই সঙ্গে গোটা জিরে এবং একটি শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দেব। ফোড়নটাকে সামান্য সময়ের জন্য একটু নাড়াচাড়া করব। সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করলে যে মশলার ঘোলটি বানিয়ে রেখেছিলাম সেটিকে এবার দিয়ে দেব। মশলার ঘোলটি দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে সাথে সাথে আর কয়েকটি মশলা একটু অ্যাড করে দেব, যেমন লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমচুর পাউডার এবং স্বাদ মতন লবণ। সমস্ত মশলাগুলিকে দেওয়ার পর আমি খুব সুন্দর করে আর একটু কষিয়ে নেব। আমি এখানে কষানোর সময় আর জলের ব্যবহার করব না, যেহেতু মশলাটি তৈরি করার সময় আমি সামান্য জল দিয়েছি এবং খুব সুন্দর করে মিনিট 3 ধরে আমি এভাবে কষাতে থাকবো। যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি জল অ্যাড করে দেব এবং জলটাকে এবং মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। সঙ্গে সঙ্গে ভেজে রাখা আলুর টুকরোগুলিকে এবার আমি দিয়ে দেব। আলুগুলিকে দেওয়ার পর একইভাবে আমি আরও একটু মিশিয়ে নেব। যখন খুব সুন্দর করে ফুটতে শুরু করবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট ধরে রান্না করবার পর আমার ছানার ডালনাটি কিন্তু প্রায় অনেকাংশে তৈরি হয়ে গেছে। আমি আরও একটু ঝোল টানিয়ে নেব এবং সেই সঙ্গে সঙ্গে আমি এবার চিনি আর
ছোট চামচে 1 চামচ মতো গরম মশলা দিয়ে দেব এবং খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমি ঝোলে বড়াগুলিকে দেওয়ার আগেই কিন্তু গরম মশলা এবং চিনির ব্যবহারটা করেছি বন্ধুরা। এবার খুব সুন্দর করে মিশিয়ে নিলে তারপরে যদি আমরা বড়াটাকে ছাড়ি তো ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না, সেই সঙ্গে সঙ্গে খেতেও ভীষণই মজাদার হবে। পুরোপুরি জুসটা ওর মধ্যে চলে যাবে এবং খেতে আরও বেশি সুস্বাদু হবে। এবার আমি বড়াগুলিকে একটি একটি করে দিয়ে দেব ঝোলের মধ্যে এবং খুব সুন্দর করে মিশিয়ে নেব। ব্যাস বন্ধুরা, আমার গরমা গরম ছানা ডালনা রেসিপি কিন্তু পুরোপুরিভাবে খাওয়ার জন্য তৈরি। তাহলে আপনাদের ভালো লেগেছে তো? ভালো লেগে থাকলে অবশ্য করে কিন্তু আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনারা কিন্তু দেখছেন কিন্তু লাইক করছেন না, তো লাইক না করলে আমি বুঝবো কী করে আমি ভালো করছি না খারাপ করছি? মন্দ হলেও আমাকে জানান, সেটাও কমেন্টের মাধ্যমে। আর কোনো কিছু পরিবর্তন করার দরকার হলে সেটাও আমাকে বলুন, না হলে তো আমি আমার ভুলগুলোকেও বুঝতে পারবো না। প্রতিটা পর্বে আশা করি আপনারা আমার সঙ্গে একই রকমভাবে থাকবেন। আমি আগামী পর্বে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। তাহলে আজকের মতন আসি, দেখা হবে আবার আগামী পর্বে। তাহলে বন্ধুরা, আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য টাটা।